हेलो फ्रेंड्स আমার নতুন আরেকটি ভিডিও দিয়ে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে কোনো হারভেস্টিং ভিডিও দেব না, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যেহেতু আজকে কোনো কিছু হারভেস্ট করব না, তো ভাবলাম তোমাদের আমার বাগানটা একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা এই জায়গাটা হলো আমার বাড়ির পূর্ব সাইড, আর দেখো কতগুলি ঢেঁড়সের বীজ ফেলেছিলাম সেগুলিও ফুটে গেছে। আর এই গাছগুলি আমাকে পুরো আশ্বিন মাস পর্যন্ত ঢেঁড়স দিয়ে যাবে। আর দেখো কলমি শাকগুলি কত বড় হয়ে গেছে, রোজ রোজ কত খাওয়া যায়, ঘরে তো আর কেউই খেতে চায় না। এক সাইডে কেটে নিলে আবার সুন্দর করে অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়ে যায় একটা গাছ থেকে। তো আমি এখানে কয়েকটা চারা মাত্র লাগিয়েছিলাম, ওই সাইডে আমি বীজ ফেলে চারা করেছিলাম, এখানে কয়েকটা চারা লাগিয়েছিলাম, তাতেই কিন্তু প্রচুর কলমি শাক হয়েছে। একবার কেটে নেওয়ার পর আবার সুন্দর করে হয়ে যায়। দেখো তারপর আছে ঢেঁড়স গাছ, তো আমি বেশি লাগাইনি, অল্পই লাগিয়েছি এখানে। আর এখান থেকে কিন্তু আমি রোজই 2টা 3টা 4টা করে ঢেঁড়স পেয়ে যাচ্ছি। তো এই গাছগুলিও আমাকে ভাদ্র মাস পর্যন্ত ঢেঁড়স দিয়ে যাবে। তারপরের জায়গাটায় ফেললাম আমি কিছু ঢেঁড়সের বীজ, তো সবগুলি বীজ ফুটেনি, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, কয়েকটাই আছে। তো দেখা যাক আবার কয়েকটা বীজ লাগিয়ে দেব। আর এর মধ্যে কয়েকটা ডাটা হয়ে গেছে, আমি ফেলিনি, এমনিতে হয়ে গেছে। তো হয়তো বীজ শুকাতে দিয়েছিলাম তার থেকে উঠেছে, তো ডাটাগুলিও কালকে তুলে নেব, বড় হয়ে গেছে। আর দেখো বরবটিগুলিও তোলার মতো হয়ে গেছে। আজকে যেহেতু হারভেস্ট করলাম না, কালকে দেখা যাক এগুলি তোলা যায় কিনা। আর দেখো প্রচুর পরিমাণে আবার বরবটি চলে আসলো। আর বন্ধুরা তোমরা যারা এখনও লাগাওনি খুব তাড়াতাড়ি লাগিয়ে দাও, এখন বরবটি লাগালে কিন্তু খুব ভালো বরবটি পাওয়া যাবে। আর ঢেঁড়সও লাগাতে পারো, আমি কিন্তু আবার নতুন করে ঢেঁড়সের বীজ ফেলবো। দেখো সাইড দিয়ে কতগুলি বেগুন গাছ আছে, এই গাছগুলি থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে বেগুন পাই, তোমরা তো দেখতেই পাও। আর দেখো তারপর আছে চাল কুমড়া গাছ, আর এখানে কিন্তু 2টা গাছই আছে চাল কুমড়ার। তো 2টা গাছেই দেখো পুরোটা মাচা ভরে গেছে। আর এই যে প্লাস্টিকের প্যাকেটগুলি দেখছো, এতে কিন্তু জালি আছে, তো বেঁধে দিয়েছি পোকার ভয়ে। আর এখানে গন্ধরাজ লেবু গাছটা কিন্তু পেঁচিয়ে গেছে চাল কুমড়া গাছটা, আর এখানেও কয়টা জালি পড়েছে, তো এগুলিকেও প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। বন্ধুরা সাইড দিয়ে কিন্তু একটা ধুন্দুল গাছ আছে, অনেক বড় হয়েছে, এখনো ফুল আসেনি, দেখা যাক কবে আসে। আর এটা হলো আমার বাড়ির উত্তর সাইড। আর দেখো কোনায় কারকুলের মাচাটা আছে, এখান থেকে আমি কারকুল তুলি রোজই। আর দেখো এখানে আছে ঢেঁড়স গাছগুলি, তোমরা যে দেখতে পাও আমি ঢেঁড়স তুলি, এখান থেকেই তুলি কিন্তু। আর এখানে বরবটির মাচা বানিয়েছিলাম, বরবটিগুলি তো শেষ, তো বরবটির মাচাতে কারকুল, ঝিঙে, কুমড়ো, উচ্ছে সব কিছুই লতিয়ে গেছে। তো এগুলিকে তুলবো না, দেখা যাক, এগুলি থেকেও প্রচুর পরিমাণে পাচ্ছি। দেখো কুমড়ো গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর কারকুলও হয়ে রয়েছে কয়েকটা, এগুলি দেখা যাক কালকে তুলতে পারি কিনা। তোলার মতো হয়ে গেছে, দেখো অনেক বড় হয়ে গেল। আর আজকে বৃষ্টি ভিজে ভিজে এই কারকুলগুলিকে বেঁধে দিয়েছি যাতে পোকা হোল করে না দেয়। এর পাশের জায়গাটায় আমি মূলার বীজ ফেলেছিলাম, জানি না বৃষ্টির জন্য হবে কি না, এখন তো প্রায় দিনই বৃষ্টি হবে। আর কয়েকটা ডাঁটাও উঠে গেছে আপনা থেকে, তো ডাঁটাগুলিকেও ফেলবো না, এগুলিকেও বড় হতে দেব। আর যদি মূলাগুলি না হয় দেখা যাক অন্য কিছু লাগিয়ে দেব। আর দেখো এখানে আমি 10 টাকার কলমি শাকের বীজ ফেলেছিলাম, এখান থেকে চারা নিয়ে ওই জায়গাটায় লাগিয়ে দিয়েছিলাম। আর বেশি হলে যা হয়, এখানে হেলাই ফেলাই পড়ে রয়েছে গাছগুলি, আমি আর এতে কোনো যত্ন করছি না। আর ভাবছি তুলে অন্য কিছু লাগিয়ে দেব, কিন্তু কি করা যাবে, দেখো একবার কেটে নেওয়ার পর আবার কিন্তু ব্রাঞ্চ বেরিয়ে আসে। তো বন্ধুরা তোমরাও কিছু বীজ কিনে আনো বা অনলাইনে অর্ডার করে দাও, দেখবে অল্প কিছু বীজ আনলে কিন্তু প্রচুর পরিমাণে কলমি শাক পাওয়া যায়। তারপর আছে কুমড়ার ডুগা, আর আমার কাছে কোনো বীজ ছিল না, তাই ঘরে কুমড়ার বীজ ছিল, এগুলি ফেলে দিয়েছি, তাতেও কিন্তু ভালো কুমড়ার ডুগা হয়েছে। তো দেখো বন্ধুরা এখানে কোনো পেঁপের বীজ আমি ফেলিনি, আপনা থেকে কতগুলি পেঁপে গাছ উঠে গেল। তো ভাবলাম যে এগুলিকে তুলে সাইডে নিয়ে যাব, আবার ভাবলাম যদি মারা যায় তো থাক এখানে, দেখা যাক পেঁপে হয় কিনা। তো গাছগুলি এখানেই রয়ে গেল, আর এখন কিন্তু ভালোই বড় হয়ে গেছে। আর দেখো এই বেগুন গাছটা থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে বেগুন পেয়েছি, একবার বেগুন তুলে নেওয়ার পর আবার নতুন করে ফুল চলে আসে।
তো আমি প্রায় দিনই ভাবি ব্রাঞ্চগুলি কেটে দেব, আর ফুল দেখে আর কাটতে পারি না। আর এখানে দেখো একটা শিউলি ফুল গাছে এই নীলকণ্ঠ গাছটা মানে অপরাজিতা গাছটা পেঁচিয়ে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আর দেখো ফুলের কালারটা কিন্তু খুব দারুণ লাগে দেখতে। সকালবেলা যখন ফুলগুলি ফুটে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেকেই এসে কিন্তু আমার গাছ থেকে ফুল নিয়ে যায় পুজোর জন্য। তো দেখো বন্ধুরা, এই ছোট্ট একটা পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা আসলো। আর এই পেয়ারাটা পেকে রয়েছে, কাটলে নিয়ে যাবে, তাই পেয়ারাটাকেও তুলে নিলাম। আর বন্ধুরা, এটা আমার বাড়ির দক্ষিণ সাইড। দেখো এখানে একটা বেগুন গাছ আছে, তাতেও কিন্তু বেগুন বড় হয়ে রয়েছে। আর এই বেগুনগুলির টেস্ট কিন্তু দারুণ। গাছটাতে একটু কাটা থাকে, কিন্তু বেগুনের টেস্টটা কিন্তু খুব দারুণ। আর এই বক্সগুলি আমার ছাদে ছিল, বক্সগুলি নষ্ট হয়ে যাওয়ায় নিচে নামিয়ে নিয়েছি। তাতে কিন্তু আমি প্রচুর পরিমাণে আদা লাগিয়েছিলাম। গরমে আদাগুলি নষ্ট হয়ে গেছে, অল্প পরিমাণেই আদা গাছ রয়েছে। তো দেখো সাইড দিয়ে কিন্তু লঙ্কা গাছও আছে, এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে লঙ্কা পাই, তোমরা তো দেখতেই পাও। আর তার পাশে একটু খালি জায়গা রাখলাম, সেখানে দেখা যাক কোনো বীজ ফেলতে পারি কি না। ইচ্ছে আছে লাউয়ের বীজ ফেলবো, তো দেখা যাক। আর দেখো এখানে কিন্তু আমি অনেকগুলি হলুদের গাছ লাগিয়েছি। গত বছর কিন্তু ভালোই হলুদ হয়েছে, তো দেখা যাক এবার কেমন হয়। আর হলুদ গাছ থাকলে পোকামাকড়ের আক্রমণটা কিছু কম হয়। আর দেখো আজকেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ঝিঙে হয়ে আছে। তো ঝিঙেগুলি তো বড় হয়ে গেছে, আজকে তুলবো না, দেখা যাক কালকে তুলতে পারি কি না। তো বন্ধুরা, আমি এখানে 10 টাকার বীজ এনে লাগিয়েছিলাম ঝিঙের। তো দেখো এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ঝিঙে পেয়ে যাচ্ছি। তোমরা তো রোজই দেখতে পাও প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে গাছটাতে। তো ভাবলাম আবার কিছু ঝিঙের বীজ এনে লাগিয়ে দিলে শীতকাল পর্যন্ত ঝিঙে পাওয়া যাবে। আর দেখো এই সাইডে কিছু বরবটির বীজ ফেললাম, আর সেগুলিও কিন্তু চারা গাছ বেরিয়ে গেছে। তো সাইড দিয়ে ভাবলাম মাচা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে তোমাদের বাগানটা ঘুরে দেখাতে। তো ঠিক আছে, আর বেশি বড় করব না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে। তো তোমরাও এইভাবে অর্গানিক বাগান করো, অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো, অপরকেও সুস্থ রাখো।